কলিযুগ পাবন অবতার আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের জানিয়ে দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে কোটি কোটি জন্মের যত আছে পাপ তোর, আর যদি না করিস তো সব দায় মোর। আমাদের এই কথাটি দেন দিয়ে শোনা প্রয়োজন। মহাপ্রভু বলছেন কোটি কোটি জন্মের যত আছে পাপ তোর, আর যদি না করিস তো সব দায় মোর। হে জীব, তুমি কায়মন বাক্যে তাহার শরণ লইয়া একবার বলো তুমি, আমি অনেক পাপ করিয়াছি, বা আমার দ্বারা হে প্রভু, এই করুণাময়ী রাধারানী, হে কুণ্ডেশ্বরী, আমার অনেক পাপ হয়েছে এই জীবনে, আমার দ্বারা অনেক অপরাধ, আমার দ্বারা অনেক পাপ সংগঠিত হয়েছে। একবার যদি শ্রী গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে কোনো জীব যদি একবার বলে, গোবিন্দ, আমার দ্বারা অনেক অপরাধ, আমার দ্বারা অনেক পাপ কর্ম সংগঠিত হয়েছে, হে গোবিন্দ, আমি অনেক পাপ করেছি, কিন্তু হে প্রভু আমি আর কোনো পাপ করব না। হে প্রভু আমি আর পাপ করব না। আমি বুঝতে পেরেছি, আমার হৃদয়ে এই উপলব্ধি এসেছে যে আমার দ্বারা নানান ধরনের কুকর্ম, নানান ধরনের পাপ কর্ম, অপরাধ সংগঠিত হয়েছে। হে প্রভু আমি তোমার শ্রীচরণের শরণ নিয়েছি, আমি আর কোনো পাপ করব না। আমি অনেক করে ফেলেছি পাপ, কিন্তু হে প্রভু আমি আর করব না। আমি তোমার শ্রীচরণের শরণ গ্রহণ করলাম, আমি তোমার চরণে শরণ নিলাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, বেশ আর কোনো ভয় নাই। ভগবান কথা দিয়েছেন, যদি অনেক বড় পাপী হই মা, অপি চেদসী পাপৈব্য সর্বৈব্য পাপ কৃত্যং। গীতায় বলছেন তুমি যদি পাপীদের থেকেও শ্রেষ্ঠ পাপী হও, পাপীর থেকেও শ্রেষ্ঠ পাপী, জীবনে শুধু পাপই করেছো, কিন্তু তুমিও যদি এই জ্ঞান রূপ তরুণীতে তুমি আরোহণ করো, ভগবান বলছেন তোমাকে এই অচিরাত এই সংসার সাগর থেকে আমি তোমাকে উদ্ধার করব। ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় কথা দিয়েছেন, অপি চেদুষী পাপৈব্য সর্বৈব্য পাপ কৃত্যং জ্ঞানং প্লবনৈবং বিজিনং সন্তরিষ্যসি। বলছেন সেই সমস্ত ব্যক্তিদের আমি উদ্ধার করব যারা আমার চরণে, যারা আত্মসমর্পণ করে, যারা আমার চরণে মনোপ্রাণ নিবেদন করে, যে সমস্ত কিছু যারা আমার চরণে নিবেদন করে। দেখুন ভক্তবৃন্দ, আজকে শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি মহাপ্রভু বলছেন কোটি পাপও যদি হয়ে যায়, কি হয়ে যায় বলি মা আমরা, কোটি পাপও যদি হয়ে যায়, আজকে এই জীবনে এসে যদি আমার মনে হয় এই গোবিন্দ আমার দ্বারা এত পাপ হলো, আমি মানুষের মনে এত কষ্ট দিলাম, জানা অজানা কত পাপ কত অপরাধ আমার দ্বারা হয়ে গেল, গোবিন্দ এখন আমি বুঝতে পেরেছি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু গোবিন্দ আমি আর পাপ করব না, আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। গোবিন্দ বলছেন কেউ যদি মন থেকে বুঝতে পারে জীবনে পাপ হয়েছে, অপরাধ হয়েছে, বুঝতে পারার পরে যদি আমার চরণে আত্মসমর্পণ করে, সেই পাপীকে রক্ষা করার দায়িত্ব আমার। এটি কে কথা দিয়েছেন মা? ভগবান কথা দিয়েছেন। এই জন্য এই আশ্বাসের বাণী আমাদের শুনিয়েছেন। যখন মনে হয় অনেক কিছুই জীবনে করলাম, যখন ভয় হয়, তখন যদি একটু গীতার কথা শুনি, একটু শ্রী চৈতন্য চরিতামৃতের কথা শুনি, তখন মনে হয় জীবনে পাপ হয়েছে, সবাই আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু একজন আমাকে আশ্বাসের বাণী শুনিয়েছেন, তিনি হলো আমার ভগবান। ভগবান বলছে কেউ যদি একবার আমার চরণে আত্মসমর্পণ করে, সেই ব্যক্তির আর কোনো ভয়, তাকে সংসার সাগর থেকে, এই মৃত্যুময় কারাগার রূপী সংসার থেকে রক্ষা করার দায়িত্ব হলো আমার। এটি কে বলেছেন গো? আমার ভগবান বলেছেন। এই জন্য মা আমাদের করণীয় হলো হৃদয় থেকে যেন আমরা গোবিন্দ চরণে মনোপ্রাণ নিবেদন করতে পারি। হে গোবিন্দ, এই জগৎ সংসারে আমার বলতে কিছু নাই, যদিও মায়ার দ্বারা প্রকৃত জ্ঞান আচ্ছাদিত হয়ে আছে বিদায় আমরা আমার বলে সম্বোধন করি, কিন্তু যখন গুরু সেবা করতে করতে শ্রী গুরুদেবের কৃপাতে যখন ওই মায়ার আবরণটা কেটে যাবে, তখন মনে হবে এই জগতে আমার বলতে কিছু নাই, সব হলো আমার গোবিন্দের।
সব হলো আমার গুরুদেবের। এই শরণাগতি যখন আসবে মা, তখনই পারদ্য কন্দানো যায়। এই জগতে আমরা যেমন কর্ম করব মা, আমাদের দেখবেন তেমনই কিন্তু পেতে হবে। পারদ্য কন্দানো যায় কি? কিন্তু যখন আমরা কোনো সদ্গুরুদেবের চরণে নিজের যা আছে সব কিছু সমর্পণ করে দিব, যথার্থ সাধুর চরণে যখন সব কিছু সমর্পণ করে দিব, এই একটি মাত্র উপায় শাস্ত্র দিয়েছেন আমাদের, সেই পারদ্য কন্দানো যায়। মা শাস্ত্রী ভক্তমাল গ্রন্থে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে গুরুগত প্রাণ কাকে বলে। এক গুরু ভক্তির উদাহরণ দিয়েছেন ভক্তমালে, খুব সুন্দরভাবে কীর্তন করেছেন সেই ভক্তির মহিমা। সেই ভক্ত সর্বদাই বলতেন, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। গুরুগত প্রাণ, গুরু ছাড়া কিছুই বুঝে না। সর্বদা কাকে স্মরণ করে বলি আমরা? সর্বদা শ্রী গুরুদেবকে স্মরণ করে, সর্বদা শ্রী গুরুদেবের আজ্ঞা পালন করে। গুরুদেব বলার আগেই বুঝতে পারে যে গুরুদেবের এটা প্রয়োজন। প্রকৃত সেবা তো এটাই, গুরুদেব মুখ দিয়ে বলার পূর্বেই শিষ্য বুঝে যাবে আমার গুরুদেবের এখন এই সেবাটা প্রয়োজন, আমার গুরুদেবকে এখন এই সেবাটা করতে হবে, এটি বুঝে যাবে মা। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই নিবেদন, জীবনে যদি আমার শ্রী গুরু চরণে আত্মসমর্পণ না হয়, জীবনে যদি আমি গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করতে পারি, বুঝবেন আমার এই মানব জীবন বৃথা, আমার এই মানব জীবন বৃথা। আজকে ভক্তমালে আমাদের খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, গুরুদেবের চরণে আত্মসমর্পণ না করলে কৃষ্ণ ভগবান কখনো আমাদের আত্মসমগ্রহণ করবে না। এই জন্য শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি লিখছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে আমার ভগবান কৃষ্ণ তারে করে আত্মসম, মানে ভগবান তখন গ্রহণ করে। মা কথা না বলি একটু মন দিয়ে শুনি মা। রাধেশ্যাম আজকে সেই ভক্ত সর্বদাই গুরুদেবের চিন্তায় বিভোর থাকে, সর্বদা গুরুদেবের সেবায় তৎপর থাকে। গুরুর সেবা বিনে কিছু আর বুঝে না, কিছুই বুঝে না। একদিন সেই গুরু ভক্ত শয়নে গিয়েছেন, শয়নে যাওয়ার পরে স্বপ্নে তার দর্শন হচ্ছে একদল লাঠিয়াল বাহিনী তাকে মারার জন্য স্বপ্নে আসছে। তখন সে স্বপ্নে বলে উঠল, শ্রী গুরু আমাকে তুমি রক্ষা করো, শ্রী গুরুদেব রক্ষা করো, শ্রী গুরুদেব রক্ষা করো। এই কথা বলে সে লাফ দিয়ে উঠল। লাফ দিয়ে ওঠার পরে দেখলো এটি একটি স্বপ্ন, এটি বাস্তবে নয়। এভাবে চিন্তা করলো, সারাটা রাত চলে গেল। যখন মা ভোর হয়েছে, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে ডাকছেন, গুরুদেব ব্রাহ্ম মুহূর্ত হয়ে গিয়েছে, আপনি কৃপা করে করুণা করে আপনি নিদ্রা ত্যাগ করে উঠুন। এই কথা বলার পরে দেখেন গুরুদেব আর উঠছে না। হঠাৎ গুরুদেবকে টান দিয়ে সে তুললো, দেখতে পেল গুরুদেবের হাতের মধ্যে অনেক আঘাত। সবাই বলি আমরা, গুরুদেবের হাতের মধ্যে অনেক আঘাত। এটা দেখার পরে সে বলল গুরুদেবকে, গুরুদেব আপনি কি পড়ে গিয়েছেন কোনো জায়গার মধ্যে? এত ব্যথা, এত আঘাতের চিহ্ন কোথা থেকে এলো? তখন গুরুদেব বললেন, তুমি কি সব ভুলে গিয়েছো? বলছে, গুরুদেব আমি কি ভুলে গিয়েছি আপনি বলেন কৃপা করে। বলছে, একটু আগে না তুমি স্বপ্নের মধ্যে তুমি দেখলে একদল লাঠিয়াল বাহিনী তোমাকে মারার জন্য উদ্যত হয়েছে, এবং তুমি স্বপ্নের মধ্যেই বলছো, গুরুদেব তুমি আমায় রক্ষা করো। স্বপ্নের মধ্যে না তুমি আমাকে বলেছো, গুরু আমায় তুমি রক্ষা করো। তখন সেই শিষ্য বলে, গুরুদেব এটা তো স্বপ্ন। বলছে, এটি স্বপ্ন নয়, তুমি গুরু চরণে নিজের মনোপ্রাণ সমর্পণ করে দিয়েছো। তুমি গুরু ছাড়া কিছুই বুঝো না, সর্বদা তোমার একটাই লক্ষ্য যে আমার গুরুদেবকে প্রাণ ডালার সেবা দিতে হবে, আমার গুরুদেব কিভাবে প্রসন্ন হবে, আমার গুরুদেবকে কিভাবে সেবা করলে গুরুদেব আমার প্রতি প্রসন্ন হবে, এটাই তোমার চিন্তা, এটাই তোমার ধারণা, এটাই তোমার চিন্তা, এটাই তোমার ধারণা। এই জন্য সুধীবৃন্দ, গুরুদেব বললেন, তুমি তো তোমার মনোপ্রাণ আমার চরণে তুমি সমর্পণ করে দিয়েছো, এই জন্য আজকে তোমার প্রারব্ধ কর্মফল যেটা তোমার ভোগ করার কথা ছিল, কিন্তু তুমি গুরু চরণে মনোপ্রাণ সমর্পণ করার জন্য তোমাকে বাস্তবে সেটা ভোগ করতে হয় নাই, স্বপ্নে তোমার কিঞ্চিত ভোগ হয়ে গিয়েছে। এই জন্য বলছেন ভক্তমাল গ্রন্থের মধ্যে, যখন আপনি আপনার জীবনে যা আছে, মনোপ্রাণ যা আছে, সব কিছু যখন আপনি
শ্রী গুরু চরণে সমর্পণ করে দিবেন। যখন আপনার জীবনের যা আছে সাই সম্পূর্ণ যখন আপনি গুরু চরণে সমর্পণ করবেন, তখন আপনার সম্পূর্ণ দায়িত্ব হলো গুরুদেবের। তখন আপনার সম্পূর্ণ দায়িত্ব গুরুদেবের। সুধীবৃন্দ, আপনাদের মতো গৌর অনুরাগী ভক্তবৃন্দের শ্রী রাতুল চরণে আমি অদম এই নিবেদন করে বলি, এজন্য আমাদের জীবনে সব থেকে বড় হলো যে জিনিসটি, আমরা যেন কিছু পারি বা না পারি, যেন গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য যেন হৃদয়ে ধারণ করে যথাযথভাবে আমরা জীবনটা নির্বাহ করতে পারি। এই জন্য আমাদের জীবনে একটি লক্ষ্য, মা, আমরা যেন গুরু চরণে যেন আমরা আত্মসমর্পণ করতে পারি, আমরা যেন শ্রী গুরুদেবকে ভালোবাসতে পারি। কারণ গুরুদেবকে ভালো না বাসলে ভগবান কি কোনোদিন ভালোবাসা হবে না। আর গুরুদেবের মধ্যে যদি মনুষ্য বুদ্ধি আসে, গুরুদেব তো আমার মতো একজন রক্তে মাংসে গঠিত সাধারণ মানুষ। এমন জ্ঞান, এমন বুদ্ধি, মনুষ্য বুদ্ধি যখন গুরুদেবে আপনার চলে আসবে, বুঝবেন আপনার সমস্ত জীবনী আপনার বৃথা। এই জন্য দেখবেন যথার্থ বুদ্ধিমান তারা ভাবে গুরুদেব আমার মতো একজন সাধারণ মানুষ নয়, গুরুদেব হলো আমার কাছে ভগবান তুল্য। গুরুদেব আমার কাছে ভগবান তুল্য। যথার্থ মর্যাদা, যথার্থ শ্রদ্ধা, যথার্থ নিবেদন আমাকে করতে হবে শ্রী গুরুচরণে। কারণ গুরু কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে লাভ করতে পারে? কেউ করেছে কি মা? কেউ করতে পারে নাই। এই জন্য যদি ভগবানকে পেতে চাই, যদি ভগবানকে রাধারানীকে লাভ করতে চাই, আমাদের করণীয় হলো যথার্থ শ্রী গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে, গুরু বাক্য হৃদয়ে ধারণ করে, ভগবত সেবা করে, বৈষ্ণব সেবা করে যেন এই জীবনটাকে আমি ধন্যাতিধন্য করতে পারি। সুধীবৃন্দ, ভগবত সেবা বিনে, গুরু সেবা বিনে সুখ কখনো লাভ করা যায়? পাওয়া যায় কি সুখ মা? একটি বিষয় আমাদের চিন্তা করা প্রয়োজন। আমার মনে হয় কি, এই চিন্তাটা যদি আমার হৃদয়ে হয়, তখন আমার উপলব্ধিতে আসবে জগতে এসেছি আমি কিছু দিনের জন্য, বেশি দিন আর দূরে নয়, একদিন আমাকে চলে যেতে হবে। কিন্তু আসন্ন মৃত্যু পথযাত্রী আমরা সবাই। আমাদের করণীয় কি? ভাগবত আমাদের জানালেন। শুকদেব গোস্বামীপাদ ভাগবতী বলছেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রুতব্য কীর্তিত ভশ্চ স্মতব্যশ্চ অভ্যতাবয়ম। বলছেন প্রত্যেকটা আসন্ন মৃত্যু পদযাত্রী জীবের কর্তব্য হলো সেই পরমেশ্বর ভগবান অনাদিরাদি গোবিন্দের কথা শ্রবণ করা, তার নাম গুণকীর্তন করা এবং সর্বদা তার নামে বিভোর থাকা। এটি প্রত্যেকটি জীবের করণীয়, প্রত্যেকটি জীবের একটি কর্তব্য, যেন আমরা মন প্রাণ নিবেদন করে যেন আমরা কায় মনোবাক্যে যেন ভগবানের কথা আমরা শ্রবণ করি। কারণ ভগবানের কথা শ্রবণ করলেই হৃদয়টা শান্ত হয়। ভগবান